দুপুরবেলা স্ত্রীর সহবাস করলে কি হয়? আপনি জানলে অবাক হবেন। স্ত্রীর সহবাস করা একটি নেকির কাজ, সওয়াবের কাজ। স্বামী স্ত্রী পারস্পরিক মিল মহব্বত, ভালোবাসা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা পারস্পরিক দুইজনের সম্পর্কটিকে পোশাকের ন্যায় বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমাদের স্ত্রীগণ বা তোমাদের স্বামীগণ একজন আরেকজনের লেবাসের মতো, পোশাকের মতো। পোশাক পরিহিত করার মাধ্যমে মানুষ যেভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে থাকে, আবার নিজের সকল গোপনীয়তা রক্ষা করে থাকে, ঠিক তেমনিভাবে একজন স্বামী স্ত্রী পারস্পরিক দুনিয়াতে চলতে গিয়ে, বলতে গিয়ে সকল ধরনের অন্যায় অপরাধগুলো এভাবে ঢেকে রাখবে। কিন্তু স্ত্রী এবং স্বামীর মধ্যে বিশেষ মুহূর্ত একটু রয়েছে, বিশেষ সময় রয়েছে, যে সময় তারা যৌন মিলন করে থাকেন, সহবাস করে থাকেন। কিন্তু এমন কিছু মুহূর্ত রয়েছে যে সময় সহবাস করলে সে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে এবং গুনাহগার হবে। আজকে আমরা সেই সময়টুকু সম্পর্কে জেনে নেব এবং বুঝব কোন সময় সহবাস করা মারাত্মক ক্ষতিকর এবং কি সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অনেক বড় গুনাহগার হবে। বিশেষ করে স্ত্রী যখন হায়েসগ্রস্ত থাকে, ওই সময় কোনো ব্যক্তি যদি সহবাস করে তাহলে সে মারাত্মক গুনাহগার হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, স্ত্রীদের যখন সহবাস হয়, পিরিয়ড হয়, স্ত্রীদের যখন হায়াজ হয়, পিরিয়ড হয়, ওই সময় তাদের সাথে সহবাস করা যাবে না কেন? আল্লাহ রসুল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই সময় তাদের কষ্ট হয়, এই জন্য নিষেধ করা হয়েছে। এরপরে যখন মহিলাদের সন্তান হয়, সন্তান হওয়ার পরে পরবর্তী যে সময় রয়েছে, নেফাসের সময়, তাদের সাথে সহবাস করা এটি গুনাহের কাজ, মারাত্মক গুনাহ, এবং কি সে ক্ষতিগ্রস্ত হবে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি সে সহবাস করে তাহলে সে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং বড় গুনাহগার হবে। এছাড়া আজকে আমরা জেনে নেব দুপুরবেলা সহবাস করলে কি হয়। সে ঠিক দ্বিপ্রহরে এবং সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে, যে সময় নামাজ নিষিদ্ধ, ঠিক দ্বিপ্রহরে এবং মাগরিবের পূর্ব মুহূর্তে কিছু সময় রয়েছে, এই সময়গুলোর মধ্যে সহবাস করা নিষেধ। তাই আমরা ওই সময় দুপুরবেলা সহবাস করা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, বিরত থাকার তৌফিক দান করুক।